আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সূরাতুল কাফিরুন মাক্কিয়াতুন। সূরাতুল কাফিরুন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 6 আর রুকু সংখ্যা হলো 1। আমরা যেই পদ্ধতিতে কোরআনুল কারীমের এই সূরাটি শিখব সেটি হলো প্রতিটি আয়াতে প্রতিটি শব্দকে মদ গুন্না ইদগাম ইজহার, এক কথায় তাজবিদের সকল নিয়মকে সামনে রেখে বানান করে করে ইনশা আল্লাহু তাআলা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটি লাইক করবেন, জাযাকাল্লাহ। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল কুল। ইয়া খারা জবর ইয়া কুল ইয়া। এখানে এই যে খারা জবর এর বামের শব্দের শুরুতে হামজা হওয়ার কারণে এখানে 3 আলিফ টানতে হবে। এই লম্বালম্বী চিহ্নকে মধ্যে মুনফাসিল বলা হয়, এটা হলে 3 আলিফ টানতে হয়। কুল ইয়া টান দিয়ে। হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ। হা লাম জবর হাল কুল ইয়া আইয়ুহাল। কাফ খারা জবর কা, খারা জবর হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। ফাজের ফি কাফি। র ওয়াও পেশ রু, এক আলিফ টেনে নুন জবর না কাফিরুনা। আর এখানে যেহেতু আয়াতের শেষে অক্ফ করতে হয় বা থেমে পড়তে হয়, আর অক্ফের সময় শেষ বর্ণ সাকিন হয়ে যায়। এখানে এই যে নুন রয়েছে এই নুনটা সাকিন হয়ে যাবে, তখন তার পূর্বে মদের হরফ ওয়াও থাকার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। ইহাকে মধ্যে আরজি বলা হয়, যেমন কাফিরুন। قل يا أيها الكافرون। আবার قل يا أيها الكافرون। 3 আলিফ টেনে ইহাকে মধ্যে আরজি বলা হয়। লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। আরেকটি নিয়ম এখানে প্রয়োগ হয়েছে, সেটি হলো মদের হরফ এই যে আলিফ এর বামের শব্দের শুরুতে এই হামজা হওয়ার কারণে এখানে 3 আলিফ টানতে হবে। ইহাকে মধ্যে মুনফাসিল বলা হয়। লা হামজা আইন জবর আ আ বা পেশ বো। দাল পেশ দু আ বু দু। লা আ বু দু। মিম আলিফ জবর মা, এক আলিফ টেনে মদের হরফ আলিফ হওয়ার কারণে। মা তা আইন জবর তা বা পেশ বু তা বু। দাল ওয়াও নুন পেশ দুন, 3 আলিফ টেনে অক্ফের সময় অক্ফ হিসেবে এখানে 3 আলিফ টানতে হবে শেষ বর্ণের পূর্বে মদের হরফ ওয়াও হওয়ার কারণে। ইহাকে মধ্যে আরজি বলা হয়। তা বু দুন। লা আ'বুদু মা তা'বুদুন। আবার
لا أعبد ما تعبدون واو জবর ওয়া ওয়া লাম আলিফ জবর লা এখানেও 3 আলিফ টেনে পড়তে হবে মদের হরফ আলিফের বামের শব্দের শুরুতে এই হামজাটা হওয়ার কারণে ইহাকে মধ্যে মুনফাসিল বলা হয় ওয়ালা হামজা নুন জবর আন গুন্না করে নাকের বাসি থেকে আন তা মিম পেশ তুম আন তুম আইন খারা জবর আয়া খারা জবর হওয়ার কারণে এক আলিফ টানতে হবে আ বাজের বি আ বি দাল ওয়াও পেশ দু এক আলিফ টেনে নুন জবর না আ বি দু না মিম আলিফ জবর মা এখানেও 3 আলিফ টানতে হবে মধ্যে মুনফাসিল হিসেবে মদের হরফ আলিফের বামের শব্দের শুরুতে এই যে হামজা এটার কারণে এখানে মদের হরফ আলিফকে 3 আলিফ টানতে হবে মা হামজা আইন জবর আ বা পেশ বু আ বু দাল পেশ দু আ বুদু এখানে দাল লক্ষ হয়ে যাবে এবং কলকলা হবে আ বুদে আ বুদে শুরু থেকে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে আরেকবার ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এখানেও 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল হিসেবে এই যে চিহ্ন এটা হলো মধ্যে মুনফাসিল এর চিহ্ন এই চিহ্ন হলে 3 আলিফ টেনে পড়তে হয় হামজা জবর আ নুন আলিফ জবর না আনা ওয়ালা আনা আইন আলিফ জবর আ এক আলিফ টেনে বাজের বি আ বি দাল মিম দুই পেশ দুম গুন্না করে মিম আলিফ জবর মা আবিদুম মা ওয়ালা আনা আবিদুম মা আইন জবর আ বা দাল তা জবর বাত এখানে দালের উচ্চারণ হবে না বরং দাল সাকিনের পরে যে তা রয়েছে বা গিয়ে তাজদিদের সহিত তাকে ধরবে বা তা জবর বাত তা মিম পেশ তুম আবাতুম আবাতুম আয়াতের শুরু থেকে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আরেকবার ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এখানেও 3 আলিফ টানতে হবে এই যে চিহ্ন মধ্যে মুনফাসিলের আলামত বা চিহ্ন এই চিহ্ন হওয়ার কারণে 3 আলিফ টানতে হবে এটি কেন হয় আপনারা অবশ্যই জানেন ওয়ালা হামজা
নুন জবর আন গুণা করে তা মিম পেশ তুম আনতুম ওয়ালা আনতুম আইন খারা জবর খারা জবর হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে বাজের বি বি দাল ওয়াও পেশ দু এক আলিফ টেনে পেশের বামে মধ্যের হরফ ওয়াও হওয়ার কারণে এক আলিফ টান নুন জবর না বি দু না মিম আলিফ জবর মা এই যে মদের হরফ আলিফ আলিফের বামের শব্দের শুরুতে হামজা হওয়ার কারণে এখানেও 3 আলিফ টানতে হবে ইহাকে মধ্যে মুনফাসিল বলা হয় মা হামজা আইন জবর বা দাল পেশ বোদে অক্ষ করে বোদে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে আরেকবার ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে আরেকবার বলুন ولا أنتم عابدون ما أعبد লাম জবর লা কাফ মিম পেশ কুম লা কুম দাল ইয়া জের দি একালিফ টেনে নুন পেশ নু দিনু কাফ মিম পেশ কুম দিনু কুম ওয়াও জবর ওয়া লাম জের লি ইয়া জবর ইয়া ওয়া লি ইয়া দাল ইয়া নুন জের দিন 3 আলিফ টেনে এখানে নুন সাকিন হয়ে যাবে দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আরেকবার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন সর্বশেষ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এখন আমরা সূরাতুল কাফিরুন শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ব ইনশাআল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন মাক্কিয়্যা বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد
ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين আরেকবার রিডিং পড়ুন আমার সাথে সূরাতুল কাফিরুন মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم